আহা, সে যদি আমার বুকে থাকে তাহলে তাহলে সেই মুহূর্তটায় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব। ইয়েস ইয়েস, ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। কুসুমের মনে আস্তে আস্তে জেলাসি বাড়ছে, এটাই তো চাইছিলাম। আমার মনে হয় এবার আমাদের দুজনের সম্পর্কটা ঠিকঠাক হয়ে যাবে। যাই, যেই প্ল্যানের মাস্টারমাইন্ড তাকে গিয়ে খবরটা দিয়ে আসি। ভীষণ ইয়েস, কি হয়েছে? তুই খুশি মানে তীর একদম কারেক্ট জায়গায় লেগেছে, তাই তো? একদম গ্রেট আইডিয়া ঈশান, থ্যাংক ইউ সো মাচ। তুই সত্যি লাভ গুরু ভাই। এরপর থেকে তুই যা যা সিদ্ধান্ত নিবি আমি অক্ষরে অক্ষরে পালন করব, পাক্কা। তথাস্তু। তো জাদুকর জেলাস হয়েছে তো? ওরে বাপরে, জেলাস বলে জেলাস? ও এতটাই জেলাস হয়েছে যে ওর নাক লাল হয়ে গেছিল, তুই জানিস? এরপর জাদুকর তোকে এসে বলবে, ছোট সাহেব আপনি যে দুটো চোখের প্রেমে পড়েছেন সেই দুটো চোখ আসলে আমার, আপনি আমার ভালোবাসা আর আমি আপনার। কিন্তু আমার খুব খারাপ লাগছে জানিস, মানে আমি কুসুমকে এইভাবে কোনোদিন মিথ্যে বলিনি তো। হায়দা, বলেছি না এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। মানে প্রেমে মিথ্যে কথা বললে ভগবানও ক্ষমা করে দেয়। তুই এত স্ট্রেস নিস না, তুই শুধু ভাব যে পরের প্ল্যানটা কি হতে পারে। না না, ওইসব ভাবনা চিন্তা তোর, তুই ভাব। আমি ভাবলে ওই প্ল্যান সাকসেসফুল হবে না। তুই ভেবে আমাকে জানা, তুই যা বলবি আমি তাই করব। দেখ, তুই যখন জাদুকরকে বললি যে তুই একটা মেয়ের সাথে দেখা করতে যাবি, তখনই জাদুকর এত জেলাস। তাহলে ভাব তুই যখন সত্যি ওই মেয়েটার সাথে দেখা করতে যাবি তাহলে কতটা জেলাস হতে পারে। ভাইদা তখন তোকে সব সত্যি কথা বলে দেবে। কিন্তু আমি ভাবছি যদি পুরো বিষয়টা উল্টো হয়, মানে কুসুম আমাকে অন্য একটা মেয়ের সাথে দেখে যদি আবার মালদা ফিরে চলে যায়। উফ ভাইদা, তুই না মেয়েদের ব্যাপারে কিচ্ছু বুঝিস না, জানিস তো। আরে বরং আরো কাছে আসবে তোর জাদুকর, তোকে নজরে নজরে রাখবে, দেখিস। এই তুই বললি না এক্ষুনি যা যা বলবো আমি তাই শুনবি? তুই যা বলছি তাই শোন, দেখবি সব ভালো হবে। ঠিক আছে ঠিক আছে, তুই তুই বল আমায় এখন কি করতে হবে। আমি অলরেডি আমার এক বান্ধবীকে বলে রেখেছি তোর সাথে দেখা করার জন্য। হ্যাঁ? ইয়েস মাই লাভ। শুভ সকাল ছোট সাহেব। হ্যাঁ, জলখাবার তৈরি হয়ে গেছে, বলে দিয়েছো ব্যাস। আমার এই মুহূর্তে খিদে নেই, খিদে যখন পাবে তখন খেয়ে নেব। ছোট সাহেব, খিদে থাক বা না থাক, শুধু মুখে তো আর অফিসে যাওয়া যাবে না। আপনি চলুন, আপনি অল্প কিছু খেয়ে নেবেন, আসুন। আচ্ছা, তুমি একটা কথা বারবার কেন বলে যাও বলো তো? আমি তো বললাম এই মুহূর্তে আমার খিদে নেই, আমার যখন খিদে পাবে আমি খেয়ে নেব, তুমি যাও। এতদিন পর আমি গাঙ্গুলি বাড়িতে ফিরলাম, আমার খুশিগুলোও ফিরে আসছিল, আর ছোট সাহেবের কাছে অন্য মেয়ের ফোনও চলে এলো। আর তাও যদি এসেও বা থাকে, তা বলে ওই লোক চোপালা মেয়ে এসে যে ফোনটা করতে হলো। ছোট সাহেব তো এই মেয়ের কথা ভাবলেই উনি নাওয়া খাওয়া সব ভুলে যান। উনি আমার কথা কেনই বা মনে রাখবেন? তোর বাবা, আমার ভাল লাগে না। ঠাকুর ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে সেই মানুষটার সাথে আমায় একবার দেখা করিয়ে দাও। আমি হন্যে হয়ে তাকে খুঁজে বেড়াচ্ছি। ঠাকুর দয়া করো। আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে ছাড়া আমি আমার জীবনে আর কিচ্ছু চাই না। শুধু একবার তাকে আমার সামনে আসতে দাও ঠাকুর, আমাদের এক হতে দাও, আমাকে তার ভালোবাসায় হারিয়ে যেতে দাও। ঠাকুর, সেই মেয়েটা যদি একবার আমার সামনে এসে দাঁড়ায় না, আমি তাকে জড়িয়ে ধরবো। আহা, সে যদি আমার বুকে থাকে তাহলে সেই মুহূর্তটায় আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব। কারণ সে আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। যেই মুহূর্তে সে আমার সামনে এসে দাঁড়াবে, সেই মুহূর্তটাই হবে আমার জীবনের সব থেকে স্মরণীয় মুহূর্ত। ঠাকুর প্লিজ প্লিজ
প্লিজ একবার আমার ভালোবাসার মানুষকে আমার মুখোমুখি এনে দাঁড় করাও, একবার একবার। তুমি এখানে কি করছো? আমি তো এখানেই ছিলাম, বাগানে এসেছিলাম। কিন্তু আপনি এখানে কি করছেন? না মানে আপনি তো একা একা বাগানে আসেন না। আসলে কি বলতো, মানুষ প্রেমে পড়লে না এরকম একা একাই ঘুরে বেড়ায়, ও তুমি বুঝবে না। তাই জন্যই তো দেখো, তুমি সামনে ছিলে তাই জন্য তোমাকে আমি দেখতেই পেলাম না। আসলে কি বলতো, আমি আমি ওই মেয়েটার প্রেমে এমন ভাবে হারিয়ে গেছি যে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আমি ওই মেয়েটাকেই দেখতে পাচ্ছি। বোধহয় প্রেমে পড়লে মানুষ এরকমই হাবভাব করে, তাই জন্যই তুমি সামনে দাঁড়িয়ে আছো অথচ তোমাকে দেখতে পেলাম না। কুসুম, তুমিও একটা প্রেম করো, এই সমস্ত কিছু তুমিও বুঝতে পারবে, দেখতে পাবে। আমিও ভগবানের কাছে কিছু চাইতে এসেছিলাম। আচ্ছা, আমি ভগবানের কাছে প্রার্থনা করতে এসেছিলাম যে আপনি যাতে আপনার ভালোবাসার মানুষকে খুব তাড়াতাড়ি খুঁজে পান, কারণ একবার আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে এলে আর কোনো উটকো আপদ আপনার জীবনে আসতেই দেবে না। উটকো আপদ মানে? লোগোর চোখ দুটোকে নিজের বলে যারা মিথ্যে দাবি করে আপনার নাকে দড়ি দিয়ে আপনাকে ঘোরায়, তাদেরকে বলে উটকো আপদ। আপনার বুঝে লাভ নেই, আমি বুঝি না বৌদি। সে যাই হোক, আমার এটা ভেবে ভালো লাগছে যে তুমি আমার কত ভালো বন্ধু, তুমি আমার কত খেয়াল রাখো, ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো। আমি চাই ভগবান প্রত্যেককে তোমার মতো একজন বন্ধু দিক। দাঁড়াও কুসুম, আমি বুঝতে পেরেছি যে আমি যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাও আমাকে ভালোবাসে, কিন্তু আমি জানি না যে আমাদের ভালোবাসা কবে পূর্ণতা পাবে। তবে এটুকু জানি, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি ঠিক আমার ভালোবাসার মানুষকে পেয়ে যাব। Yes! Yes! Thank God, thank God. কুসুম এবার জেলাস হওয়া শুরু করেছে। আমি জেনে গেছি কুসুম, আমি জেনে গেছি তুমিও আমাকে ভালোবাসো। Yes! এতদিন তুমি আড়াল করেছিলে আমার থেকে যে ওই চোখ দুটো আসলে তোমারই, আর তার জন্য আমি কত কষ্ট পেয়েছি। এবার আমিও তোমাকে রাগাবো, দেখো আমিও তোমাকে এটা জানতেই দেবো না যে ওই চোখ দুটো আসলে যে তোমার সেটা আমি জানি। দেখো তুমি। যেদিন থেকে জেনেছি যে তুমি আমার সাথে দেখা করতে চাও, আমি সেদিন থেকে শুধু ভাবছি যে ওই চোখ দুটোকে আমি যখন সামনে থেকে দেখবো তখন আমি নিজেকে সামলাবো কি করে।